জায়গাটা অচেনা, পথটা দুর্গম। আমাদের গল্পের শুরুটা এক ব্যস্ত তারকাকে দিয়ে। তিনি এক তৃতীয় সারির অভিনেত্রী, নাম তার জুহি। তবে আজ তার মন মেজাজ দুটোই খারাপ। গ্রাম বাংলার এক রিয়েলিটি শোয়ের জন্য রওনা হয়েছিলেন, কিন্তু প্লেনের টিকিট নিয়ে তার সহকারীর সাথে চলছে তুমুল ঝগড়া। আগে থেকে একটা টিকিট বুক করতে পারিস না? জুহির বিরক্তি যেন আকাশ ছুঁয়েছে। সহকারী তাকে যে রুটে যেতে বলেছিল সেই মতো জুহি এসে পৌঁছালেন এক 3 রাস্তার মোড়ে। সামনে 3টে পথ। কোনটা সঠিক? নারীর সহজাত প্রবৃত্তি, যাকে আমরা বলি ষষ্ঠ ইন্দ্রিয়, জুহিকে ডান দিকের রাস্তাটা বেছে নিতে বলল। কিন্তু জুহি কি জানতো এই সিদ্ধান্তটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে? এই পথটাই তাকে নিয়ে যাবে মৃত্যুর মুখে। তিনি তখনও সহকারীর সাথে ফোনে কথা বলছিলেন। হঠাৎ করেই ফোনের সিগন্যাল উধাও। ফোনটা হাতে নিয়ে তিনি যেই না তাকিয়েছিলেন, পরের মুহূর্তেই তার গাড়ির সামনে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। জুহি দ্রুত গাড়ি থেকে নেমে দেখলেন একটা লোক মাটিতে পড়ে রক্তবমি করছে। পরের মুহূর্তেই লোকটা হঠাৎ করে উঠে দাঁড়ালো। জুহির মুখ ভয়ে আতঙ্কে নীল হয়ে গেল, যেন প্রসব বেদনার যন্ত্রণার মতো তার মুখটা কুঁকড়ে উঠল। এদিকে জুহিকে ছাড়াই রিয়েলিটি শোয়ের আয়োজন শুরু হয়ে গেছে। যারা আগে পৌঁছেছিল তারা দেখছে জুহি আসছেন না, ফোনেও পাওয়া যাচ্ছে না তাকে। বাধ্য হয়ে প্রযোজকরা সিদ্ধান্ত নিলেন জুহির জায়গায় এবার মাঠে নামবেন প্রযোজক ডামে নিজেই। আর এই অনুষ্ঠানের হোস্ট এবং প্রশিক্ষকের দায়িত্ব পেলেন অবসরপ্রাপ্ত মার্কিন সেনাবাহিনীর কর্নেল জিয়াঙ্গে। তিনি বন্যপ্রাণী আর যুদ্ধের কৌশল সম্পর্কে দারুণ পটু। কাছেই এক গ্রামে থাকেন বলে এই এলাকার অলিগলি তার নখদর্পণে। অর্থাৎ এই কঠিন চ্যালেঞ্জের জন্য তিনিই সেরা মানুষ। প্রতিযোগীদের 2টো দল বানাতে হবে, আর পাহাড়ের আনাচে কানাচে খুঁজে বের করতে হবে খাবার আর জল। একটা গোপন শর্ত আছে, যদি তারা অনুষ্ঠানের দল দ্বারা লাগানো সেন্সার যন্ত্রগুলোতে হাত দেয়, তাহলে তাদের একটা বিশেষ কাজ শেষ করতে হবে, নইলে সোজাবাদ। শেষ পর্যন্ত যে দল জিতবে তাদের জন্য অপেক্ষা করছে $90,000 বিশাল পুরস্কার। কিন্তু তারা ঘুণাক্ষরেও জানত না যে তারা এখন পাহাড়ি নরখাদকের ভয়ঙ্কর এলাকায় ঢুকে পড়েছে। আর সেই বিপদ যে কতটা কাছে সেটা বোঝাতে শীঘ্রই ক্যামেরায় ধরা পড়ল এক ভয়ঙ্কর দৃশ্য। একজন কর্মী মারা গেছে, কিন্তু বাকি প্রতিযোগীরা তখন এই ভয়াবহ খবরটা জানে না। এরপর মার্কিন সেনাবাহিনীর কর্নেল জিয়াঙ্গেই যেন হয়ে উঠলেন পরের শিকার। তবে জিয়াঙ্গে তো সাধারণ মানুষ নন, তিনি একজন প্রশিক্ষিত যোদ্ধা। তিনি মুহূর্তেই লুকিয়ে পাল্টা আক্রমণ করলেন এবং সফলভাবে এক পাহাড়ি নরখাদককে ঘায়েল করলেন। কিন্তু পাহাড়ি নরখাদকরা 2জন ছিল। তাদের দ্বৈত আক্রমণের মুখে জিয়াঙ্গে শেষ পর্যন্ত ধরা পড়লেন। যখন তার জ্ঞান ফিরল, তখন দেখলেন তাকে দড়ি দিয়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। এরপর এই মৃত্যুর ফাঁদ থেকে তিনি কিভাবে বাঁচবেন? অন্যদিকে ওয়েইসিং আর জিয়াও জিয়াও এক নদীর ধারে এসে পৌঁছালো। পরিচালকের নির্দেশ, জিয়াও জিয়াওকে তার পোশাক খুলতে হবে। ওয়েইসিং তো এটা শুনেই হতবাক। সে এখানে এসেছিল প্রতিযোগিতায় জিতে পুরস্কারের টাকা পাওয়ার জন্য, কোনো প্রাপ্তবয়স্কদের অনুষ্ঠানে অংশ নেওয়ার নয়। মা শুনলে মেরেই ফেলবে, এই কথা বলে সে দ্রুত সেখান থেকে চলে গেল। ওয়েইসিং চলে যাবার পর জিয়াও জিয়াও নিজের রাগ মেটাতে পরিচালককে তার শিকার বানালো। এদিকে পাশ দিয়ে যাচ্ছিল জিলিং আর ডামে। জিয়াও জিয়াও আর পরিচালকের এই দৃশ্য দেখে ডামে একেবারে ভেঙে পড়ল, কারণ এই পরিচালক ছিল ডামের বাগদত্তা। কিন্তু ডামে তাদের ভালো কাজের ব্যাঘাত ঘটালো না, নীরবে সেখান থেকে সরে পড়ল। তাদের কাজ শেষ হবার পর পরিচালক একা চলে গেলেন, জিয়াও জিয়াওকে সেখানেই রোদের মধ্যে ফেলে রেখে। আর এই দৃশ্যটা দেখছিল এক লুকানা পাহাড়ি নরখাদক। জিয়াও জিয়াওকে দেখে সে যেন কাঁদতে চাইল। তারপর রাগে ফেটে পড়ে তার দিকে ছুটে গেল, তাকে জলে ডুবিয়ে 888 বার ছুট মারল। তারপর সে শান্ত হলো। কি মর্মান্তিক পরিণতি! ডামে তখন তারা আর পরিচালকের সম্পর্কের কথা বলতে বলতে জিলিংয়ের সাথে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। হেঁটে হেঁটে তারা একটা পুরনো বাড়িতে এসে পৌঁছালো। ডামে ভাবল হয়তো এখানে ফোন করা যাবে, তাই সে ভিতরে গেল। ভিতরে ঢুকে সে কাউকে ডাকলো, কিন্তু কেউ সাড়া দিল না। দেয়ালের উপর ঝুলানো ছবিগুলো তাদের মনে এক লোমহর্ষক অনুভূতি জাগালো। তারা যখন বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়েছিল, হঠাৎ করে ঘরের ভিতর থেকে এক চিৎকার ভেসে এলো। একটা দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে তারা যা দেখল তা ছিল কল্পনার চেয়েও ভয়ঙ্কর। একজন পাহাড়ি মহিলা এক বিকৃত শিশুর জন্ম দিয়েছে। এই দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে তাদের আত্মা কেঁপে উঠল। ঠিক সেই মুহূর্তে পাহাড়ি মহিলাটিও তাদের দেখে ফেলল। তারা দ্রুত বাইরে ছুটে গেল, কিন্তু বেশি দূর যেতে না যেতেই হঠাৎ করে জিলিং ভয়ে জমে গেল। সে দ্রুত সেখান থেকে পালালো, আর পাহাড়ি মহিলাটি তার পিছু ছাড়ল না। কত দূর দৌড়েছে সে নিজেও জানে না। শেষমেশ একটা গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। ভয় একটা শব্দ করার সাহস ছিল না তার। পাহাড়ি মহিলাটি যখন প্রায় তাকে খুঁজে পেয়েছিল, ঠিক তখনই হঠাৎ করে তার সঙ্গী একটা ট্রাক চালিয়ে সেখানে এলো। মুখে কিছু খাচ্ছিল সে। খাওয়া শেষ করে আবর্জনাগুলো ফেলে দিল। জিলিং এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। এরপর পাহাড়ি মহিলাটি চলে গেল। আপাতত জিলিংয়ের জীবন বাঁচল, কিন্তু কতক্ষণের জন্য। এদিকে পাহাড়ি নরখাদকদের ট্রাক ডামের মৃতদেহ নিয়ে তাদের ঘাঁটিতে ফিরে এলো। তারা ডামেকে নামিয়ে দিয়ে চলে গেল। জিয়াঙ্গে কয়েকবার ডামেকে ডাকলেন,
কিন্তু কোনো সাড়াই পেলেন না। শীঘ্রই দেহের অবশেষ ছিন্নকারী এক পাহাড়ি নরখাদক ছুরি নিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। জিয়াঙ্গে তার অসাবধানতার সুযোগ নিয়ে এক আঘাতে তাকে শেষ করে দিলেন। তিনি দ্রুত মাটিতে পড়ে থাকা ছুরিটা তুলে নিয়ে তার পায়ের দড়ি কেটে ফেললেন। এরপর শুরু হলো সেই পাহাড়ি নরখাদকের সাথে জিয়াঙ্গের এক জীবন মরণ লড়াই। যখন পাহাড়ি নরখাদকটা মাটিতে লুটিয়ে পড়ল, জিয়াঙ্গে দ্রুত তার হাতের দড়িটাও কেটে ফেললেন। এটা যেন ডাকাতদের সাথে এক প্রশিক্ষিত সেনাবাহিনীর লড়াই। জিয়াঙ্গে এক গুলিতে সেই পাহাড়ি নরখাদককে 16.8 মিটার দূরে ছিটকে ফেলে দিলেন। তিনি দ্রুত ডামেকে দেখতে ফিরে গেলেন, কিন্তু আর কিছুই করার ছিল না। ডামে ততক্ষণে মারা গেছে। অন্যদিকে বিশ্বাসঘাতক পরিচালক সাহেব ক্লান্ত বোধ করায় গাড়িতে বিশ্রাম নিতে চাইলেন, কিন্তু গাড়ির কর্মীরা সব অদৃশ্য। তিনি যখন অবাক হচ্ছিলেন, তখন গাড়িটা হঠাৎ করে চালু হয়ে গেল, যার ফলে সে ছিটকে পড়ে গেল। পরিচালক গাড়ি থেকে ছিটকে পড়তেই দেখলেন দুটো বিভৎস চেহারার পাহাড়ি নরখাদক তাকে দেখে হাসছে। তিনি পালানোর চেষ্টা করতেই আর একটা নরখাদক পথ আটকে দাঁড়ালো। এই দৃশ্যগুলো যখন ঘটছিল, ঠিক তখনই জিলিন আতঙ্কিত হয়ে বাকিদের খুঁজে পেল। তারা তখন মনের সুখে রোস্ট করা মাংসের ভোজ উপভোগ করছিল। ঘুণাক্ষরেও জানত না কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। জিলিন হাঁপাতে হাঁপাতে জানালো ডামেকে পাহাড়ি নরখাদকরা মেরে ফেলেছে, কিন্তু অনেকে এটাকে নিছকই এক কৌতুক মনে করল। বলল, এটা নিশ্চয়ই অনুষ্ঠানের দলের সাজানো নাটক। তবে জিলিনের দৃঢ়তা দেখে ওয়েই সিংয়ের মনে একটা সন্দেহের বীজ বুনল। সে বিশ্বাস করতে চাইল, ঘুরে চলে যেতে উদ্যত হলো। হঠাৎ তার চোখ পড়ল রোস্ট করা মাংসের উপর একটা উল্কির দিকে, যা তার ভীষণ পরিচিত মনে হলো। কয়েক মুহূর্ত ভেবেই তার মনে পড়ল, এটা তো সেই অভিনেত্রীর উল্কি। ভয়ে আর ঘৃণায় জিয়াউলি দ্রুত বমি করে দিল। এক মুহূর্ত দেরি না করে সবাই দ্রুত আরভির দিকে ছুটে গেল, কিন্তু হায়, আরভিটা সেখানে নেই। তাদের মনে পড়ল যে হাইওয়ের পাশেই একটা পরিত্যক্ত কাগজের কারখানা আছে, তাই তারা সেই কারখানার দিকে ছুটল। কিন্তু তারা কি জানত যে তারা আসলে নিজেদেরকে আরও বড় এক ফাঁদে ফেলছে? কারণ সেই পরিত্যক্ত কাগজের কারখানাটাই ছিল সেই নরখাদকদের ভয়ঙ্কর আস্তানা। অন্যদিকে কর্নেল জিয়াঙ্গে পাহাড়ি নরখাদকদের সাথে লড়াই করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন। তিনি হাঁটতে হাঁটতে এক পুরনো কাঠের বাড়িতে এসে পৌঁছালেন। সেখানে এক বৃদ্ধ লোক ছিলেন। বৃদ্ধের সাহায্য নিয়ে জিয়াঙ্গে নিজের ক্ষত সেলাই করলেন। তাদের কথোপকথন থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর সত্য। অনেক আগে এইখানে একটা কাগজের কারখানা ছিল। জল দূষণের কারণে সেটা বন্ধ হয়ে যায় এবং আশেপাশের সবাই গ্রাম ছেড়ে চলে যায়। কেবল একটা পরিবার সেখানে রয়ে যায়। দূষিত জল দীর্ঘক্ষণ পান করার কারণে তারা ধীরে ধীরে দানবে পরিণত হয়েছিল। আর সেই বৃদ্ধ লোকটি ছিল তাদেরই বাবা। কিন্তু জিয়াঙ্গে তো আর সাধারণ সৈনিক নন। তিনি লড়াইয়ের সময় অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বৃদ্ধের পকেটে একটা টর্পেডো বুঝে দিয়েছিলেন। পরের মুহূর্তে এক ভয়াবহ বিস্ফোরণে বৃদ্ধ লোকটি ঘটনাস্থলেই মারা যায়। আর বাকি 4 জন কাগজের কারখানার দিকে যাওয়ার পথেই পাহাড়ি নরখাদকদের মুখোমুখি হলো। শুরু হলো এক তুমুল লড়াই। একজন পাহাড়ি নরখাদককে কোনো মতে হারানো গেল, কিন্তু দলটা বিচ্ছিন্ন হয়ে পড়ল। জিলিন এক ফাঁদে পা দিল। ওয়েই সিং তাকে উদ্ধার করল। তবে জিয়াওলি আর জুনমেই এত ভাগ্যবান ছিল না। তারা দুজনেই ফাঁদে পা দিয়ে বাতাসে ঝুলতে লাগল। দুটো পাহাড়ি নরখাদক দ্রুত সেখানে পৌঁছে গেল। তারা ধনুক আর তীর বের করল। এই দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে আমারও বর্ণনা করতে গা শিউরে উঠছে। এদিকে ওয়েই সিং আর জিলিন হাইওয়ের পাশে সেই পরিত্যক্ত কাগজের কারখানাকে খুঁজে পেল। তারা অফিসের একটা ক্যাবিনেট খুলল, আর তার ভেতরে যা দেখল সেটা ছিল আরও বিভৎস। দুটো শিশুর মৃতদেহ। বছরের পর বছর ধরে পার্ক করা অসংখ্য পরিত্যক্ত গাড়ি দেখে তারা অনুমান করল যে পাহাড়ি নরখাদকরা কয়েক দশক ধরে পর্যটকদের হত্যা করে আসছে। হঠাৎ করে তারা পরিচালকের চিৎকারের শব্দ শুনতে পেল। দ্রুত ছুটে গিয়ে দেখল একটা আরভিতে পরিচালকের হত্যার ভিডিও চলছে। ওয়েই সিং বুঝতে পারল যে এটা একটা মস্ত ফাঁদ, আর তারা সত্যিই পাহাড়ি নরখাদকদের পাতা জালে আটকা পড়েছে। এরপর জিলিন আর ওয়েই সিংকে পাহাড়ি নরখাদকদের রান্নাঘরে নিয়ে যাওয়া হলো। একজন অপেক্ষাকৃত তরুণ নরখাদক জিলিনের প্রতি বেশ আকৃষ্ট ছিল। তারা সুস্বাদু মানব মাংসের ভোজ প্রস্তুত করল এবং জিলিনকে একসাথে খেতে আমন্ত্রণ জানালো। জিলিন সরাসরি প্রত্যাখ্যান করল। এতে রাগে নরখাদকটি তার মুখে জোর করে খাবার ঠেসে দিল। জিলিন দ্রুত বমি করে দিল এবং তাদের এই বিভৎস আচরণের জন্য তীব্র নিন্দা জানালো।
নরখাদকটি রাগে যা খুশি তাই চূর্ণ করতে বেরিয়ে গেল, কিন্তু তারা জানত না যে জিয়াঙ্গে ততক্ষণে সেই কাগজের কারখানায় লুকিয়ে আছে এবং সুযোগের অপেক্ষায় আছে। তবে অসাবধানতাবশত তার হাতে অ্যালার্ম বেজে উঠল। তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন পাহাড়ি নরখাদকরা দ্রুত অস্ত্র হাতে জিয়াঙ্গের পিছু নিল। তারা পার্কিং লটে সর্বত্র তাকে খুঁজতে লাগলো, কিন্তু তারা জানত না যে জিয়াঙ্গে ইচ্ছাকৃতভাবে রক্তের দাগ রেখে তাদের প্রলুব্ধ করছে। দেখা গেল জিয়াঙ্গে ধনুক আর তীর হাতে একবার চিৎকার করে উঠল। এরপর যা ঘটল তা ছিল এক অবিশ্বাস্য ঘটনা। দুজন পাহাড়ি নরখাদক এক মুহূর্তে ছাই হয়ে গেল। জিয়াঙ্গে দ্রুত ওয়েইশিং আর জিলিনকে খুঁজে পেল। পাহাড়ি নরখাদকরা ফিরে আসার আগেই তিনি দ্রুত জিলিনের বাঁধন খুলে দিলেন। এরপর ওয়েইশিংয়েরও বাঁধন খুললেন। জিয়াঙ্গে তাদের দ্রুত চলে যেতে বললেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একটা তিল এসে লাগলো। এভাবেই অসীম সাহসী জিয়াঙ্গে মারা গেলেন। পাহাড়ি নরখাদকরা দ্রুত ওয়েইশিংয়ের পিছু নিল। তারা চূর্ণকারী যন্ত্রটি চালু করল, ওয়েইশিংকে তার ভিতর ঠেসে দিতে চাইল। ওয়েইশিং তার সমস্ত শক্তি দিয়ে পাহাড়ি নরখাদকটির সাথে লড়াই করল। হঠাৎ জিলিন ফিরে এলো। সে দ্রুত পাহাড়ি নরখাদকটির একটা মাংসের টুকরো কামড়ে ছিঁড়ে নিল। ওয়েইশিং এই দৃশ্য দেখে আরও ভেঙে পড়ল। পরে সে নরখাদকটিকে চূর্ণকারী যন্ত্রের দিকে ঠেলে দিল। পরিস্থিতির সাথে সাথে উল্টে গেল, কিন্তু অন্য আরেকজন নরখাদক দ্রুত তাকে টেনে বের করল। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই নরখাদকটির একটা হাত চূর্ণ হয়ে গেল। জিলিন এবার বুদ্ধি খেটিয়ে একটা সুইচ চালু করল। একটা বিশাল কাঠের পুট সজোরে সেই নরখাদকটির উপর আছড়ে পড়ল। দুটো পাহাড়ি নরখাদকই মারা গেল। সিনেমার শেষে জিলিন আর ওয়েইশিং ক্লান্ত শরীর নিয়ে অভিনেত্রীর খোলা ছাদের স্পোর্টস গাড়ি চালিয়ে এই অভিশপ্ত জায়গা থেকে কোনো মতে বেঁচে ফিরল। এক দীর্ঘ শ্বাস ফেলে তারা হয়তো ভাবছিল যে এই জীবনটা কি আসলে একটা খেলার মাঠ, যেখানে প্রতি মুহূর্তে তোমাকে লড়াই করে জিততে হয়।